প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হাসানের বাড়ি। এটা আমরা জেনে নিচ্ছি হাসানের মুখ থেকে। আমি সন্ধ্যায় যখন খায়া দেয়া এসে শুইলাম, শোয়ার পরে তখন আমার স্ত্রী শুইছে। শোয়ার পরে রাত 10টার সময় বললো আমার মা যে তোমার বড় মা মারা গেছে। তখন আমি বললাম যে জামনি সকালে পরে এটা করে শোয়ার পরে সেও আমার লগে শুয়ে আসে এবং কি আমার ওই জানালা দিয়ে নাকে মুখে নেশা ধরছে। কারণ আমি রাত 2টার সময় সবসময় জাল তোলার জন্য প্রস্তুত থাকি। নেশা ধরছিল এই আরো 3-4 জন জড়িত হচ্ছে। তারাই মোহাম্মদ আপন, পিতা রেজাউল করিম, তারপরে হাবিব পিতা নায়েব আলী এবং সুজাব আলী। সে উঠে এনে গেছে রিক্সা দ্বারা। তখন নেশা ধরছে, তখন আমি রুমাল দেখছি, জানলা দ্বারা ধরছি। তোমার বউরে যারা নিয়ে গেছে এর নাম কি জিনিসে? যে মাসুদ রানা। ওর সাথে কয়জন ছিল? ওর সঙ্গে ছিল হলো 3 জন। কখনোই আমার শোধ নাই যে আমি কি হয়েছে, রাতের কি হয়েছে, তখন শোধ নাই। যখন মাছ বিক্রি করে এসে যখন বাড়িতে আইছি তখন কিছু কিছু শোধ যে আমার রাতে এই অবস্থা করছে। তখন বাপের খুঁজে আমার বাপে নাই। আমার মারি জিগালে বাবা গনে গেছে, আমার বাপের যে টাঙ্গাইল গেছে। তখন আমি বললাম যে রাইতে আমার কে জানি কি দোষ। তোমার নেশাটা যখন দিল রুমাল দিয়ে, নেশাটা দেওয়ার পরে তোমার যে জ্ঞান আসলো, তুমি তো এই ঘরেই ছিলা। জি। জ্ঞান আসার পরে তুমি ওইখানে কি দেখলা? না, তখনও যখন জ্ঞান আসছে সকাল 7:30। আচ্ছা, 7:30। নেশাটা দিছিল কখন? নেশাটা দিছে হচ্ছে রাত 2:30টার দিকে। 2:30টার দিকে। হ্যাঁ, বলো এখন। ওকে নিয়ে গেছে 3:30টার দিকে। হ্যাঁ, এবং কি 4টার দিকে হইলো গাড়িতে উঠাইছে, উঠাই নিয়ে গেছে। না, তুমি যে নেশার কাটার পরে কি তোমার বউরে পাইছো তুমি? না, নেশার কাটার পরে আমি যে সরাসরি দরজা দেওয়া আইছি, দরজাও খোলাই ছিল, দরজাও লাগানো ছিল না এবং সুকেশ টুকেশ সবকিছু ছিটানো ছিল, ছিটরি ছিল। তোমার বউ যে নিয়ে গেছে কয়দিন হয়? আজকে 28 দিন। 28 দিন। আজকে 28 দিন। এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করেছো তুমি? এই বিষয়ে থানায় হলো কি করছি, জিডি করে দিচ্ছি, সাধারণত জিডি করে দিচ্ছি। পুলিশ আসছিল? না, পুলিশ এর বিষয়ে কোনো তদন্ত নেয় নাই। এখন আমার খালাহরি কয় যে রেফাকু মানে গর্ভবতী 5 মাসে পতি, তো মর মিত্র জানি দেখতার জানা, তো এটা কই আনি গেল আইসে ঘরে, তা দেখে যে ঘরে নাই। তো ওই বাড়িতে গেছে, যা দেহ বাড়িতে নাই, বাস তাহলে হরির হাতে গেছে। আমারে যা কয় যে রেফাকু যে কে রেফা ঘরে আমি হওয়া খেয়েছি, আমি তার সকালে উঠি নাই, আমি খালি নামাজ পড়ে এই ঘর থেকে বাইরে রয়েছি। তো এই কলি গালা কয় যে রেফারে দেখিনি, যে তাহলে রেফারে দেখি না, রেফা কোনি গেল। তে পোলারে আবার ফোস করছি যে বাবা রাইতে কি নারাই ঝগড়া করছাও, তাহলে রাগ উঠে বাড়ি বিলে যাবার পরে তো 11টা না কাছতি মানে বোনের জামাই বাড়ি চালু পারো নাকবো। তাই যাওয়ার পরে 11টার সময় বোনের জামাইরে ফোন দিছি যে রিপন গেদি গেছে, কয় না। তাহলে হে সুমকা গেদি জানাই, তাহলে এই জিনিসটা কোনে গেল কোন দিকে, তাহলে কর না। এর মধ্যে নিউজ পাইছে যে অমুকের বলে করছে। পরে এইবারই পোলাটা আনছিল আইনে, ওই যে খোকন আছে বেঁকে আছে, তাকে সাথে ধৈর্য নেওয়া যাবে না সালপুট করে, তা নিয়ে যাবার দেয় না, হিনে কথা হয়েছে। আপনার ছেলে যে বলছিল তাকে নেশা খাওয়াইয়া ঘরের থেকে নিয়ে গেছে, আপনার ছেলে অজ্ঞান ছিল না? হ্যাঁ কইছে, কয় কি কয় আমার যে দেওয়ার আসল না, ঘরে ফের সকালে বেলা এত বেলায় 6টার সময় ডেকেও তুলছি, কুলাই উঠার 7:30 বাজে, মানে তো ঘুরে তো আমি দেখিনি। তো কয় যে মা আমার ভাল থাকে না, আমার ডোল আয় শরীর। তো এই কয় তো আমি কই গম পারছা, তাইতে মানে গম ছাড়ে নাই, তাইতে ডুলুনি করে, এটা কইছে। তো এটা কইলি কালা আমি না হেরে কই যে মুখ দাও, মুখ দিয়ে একটু পানি খাও, শরীরটা ভালো ঠিক নি। তো জাল তুলছে আমার পোলা খুব কষ্ট। কয় মা আইসা হেরা আবার মাছ টাছ বিক্রি করে আইসা হেরা ফেরা হয়েছে, ভাত আর খেলো না। কয় মা আমার ডুলুনি ছাড়ে নাই। এখন আপনার সন্দেহ কার প্রতি? আপনার ছেলের বউকে কে নিয়ে গেছে? কে নিয়েছে? ও তো তিনিছে। কে নিছে? মাসুদ নিয়ে গেছে। মাসুদ কে বাড়ি? সেটা প্রমাণ পাইছে? হ্যাঁ, প্রমাণ পাইছি। কেরা বলছে? বলছে যে এবারে আপন মানে ধরছিলাম, আপন এই হিন থেকে কাপড় চুপড় ডাইকা দিছে, ওলি নাই বেলি বাড়ি হাবিব বাড়ি, হাবিব আবার নিয়ে দিছে ওলি সড়ক নাচতি গাড়িতে, সেই গাড়িওয়ালা প্রমাণ হয়েছে, সবই বাড়াইছে। সুজা ফালি না, তে হিন থেকে নিছে, ও হিন থেকে গাড়িতে দিছে, গাড়িতে মাসুদ রানা নিয়ে গেছে। আমি মোহাম্মদ আব্দুল হামিদ। আমার ছেলের বউ যখন নিছে। আপনার ছেলের বউকে কে নিয়ে গেছে? হ্যাঁ, মাসুদ। তার বাড়ি কোথায়? বাড়ি এই যে পাশের বাড়ি আছে। কার ছেলে? মহিরের ছেলে। আপনি কেমনে জানলেন যে মাসুদ নিয়ে গেছে? মাসুদ নিয়ে গেছে তথ্য অনুযায়ী আমি পাইছি, সাক্ষী প্রমাণে। যারা আপনাকে বলছে, বলছে যারা সহজিতা আপন
হাবিব, তারপরে সুজাব, এরা ইসমাইল, এরা আসিল জড়িত, পার করে দিছে। টাকা পয়সা নিয়ে গেছে। টাকা পয়সা 1.5 ভরি স্বর্ণ, 55,000 টাকা বাড়িতে গেলে নিয়ে গেছে, একটা টাচ ফোন। আপনি কি যোগাযোগ করছেন ওই ইয়ের পরিবারের সাথে, এই যে মাসুদের পরিবারের সাথে? আমি যোগাযোগ করছি, তার কার সাথে ওই তার চাচা, তার চাচা কি এই মাসুদের চাচা যে নিছে, তার মাসুদের চাচা যোগাযোগ করছি। চাচার নাম হলো রহিস মাতবার। সে কি বলছে? সে বলছে দায়বার না, এটা আমি আইনা দেখাম না। সে আবার দৌড়াদৌড়ি পাঠাইছে, এটা নয়। মাসুদ ছেলেটা কেমন? খারাপ, 5-6টা বিয়ে করছে, তার পোলা আছে, বউ আছে, হ্যাঁ মিয়া বিয়া দিছে, মিয়ার ঘরে সন্তান আছে। তো আমি বিচার আপনি গোঠান, এটা এই আমার বেড়ার বউ নিছে মাসুদ, এটার বিচার চাই। আমি আব্দুল হামিদ, আমি 3.5 বছর হইল ছেলেটা বিয়া করাইছি। ছেলেটার বউ মাসুদ নিয়ে গেছে, এটার মেলা অভিযোগ আছে। আমি এই মেয়েটা ফেরত চাই, আপনি গোঠান বিচার চাই। এই বিচার মাহমুদবারে এবং জিটির দারোগা ঠান চাইছিলাম, পাই নাই। আমি বর্তমান সরকারের কাছে ছেলের বউটা ফেরত চাই। মাসুদ রানা, যার কাজ হলো বিয়ে করা, সে কতগুলো বিয়ে করছে তার কোনো তথ্য এখনো নেই। কারণ এলাকার অনেক মানুষের সাথে আমরা কথা বলছিলাম, মাসুদ রানা 7 থেকে 8টি বিয়ে তিনি করছেন। আর যে বিয়েগুলো করছেন কোনো বিয়ে কিন্তু টিকে না, মাত্র কয়েকদিন, টাকা পয়সা শেষ, তারপরে সে বউগুলাকে ছুঁড়ে ফেলে দেয়। এইটাই যখন মাসুদ রানার একটি নীতি হয়ে উঠছিল, তখন গ্রামে এসেও কিন্তু মাসুদ রানা ঠিক থাকেনি। গ্রামের অনেক মেয়েকে তিনি নষ্ট করেছেন, অনেক মেয়ের সাথে তিনি সম্পর্ক করেছেন, অনেক মেয়েকে তিনি ভাগিয়েও নিয়েছেন। এরকম তথ্য যদি আমরা কালেকশন করতে যাই, অসংখ্য তথ্যই ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে। কিন্তু মাসুদ রানার যে প্রথম স্ত্রী আছে, সেই স্ত্রী কিন্তু তিনি এখন এই বাড়িতে নেই। আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই মাসুদ রানাদের বাড়িতে। আর মাসুদ রানাদের বাড়িতে যখন আমরা ঢুকছি, তখন কিন্তু এই বাড়িতে আমরা কাউকে আমরা দেখছি না। এই বাড়িতে কিন্তু আর কোনো লোকজন নেই। এই পাশে একটি ঘর আছে, আর এই পাশে একটি ঘর আছে, আর ওই পাশে একটি ঘর আছে, সেখানে আমরা তালা দেখছি। তার মানে এই বাড়িতে থেকে আমরা কারো কোনো তথ্য আমরা নিতে পারতেছি না। কারণ মাসুদ রানার যে মা আছে, সে মার সাথে আমরা কথা বলার জন্য আসছিলাম, কিন্তু সেখানেও আমরা তাকে পাচ্ছি না। কারণ এই মাসুদ রানা একাধিক এইভাবে যে বিয়ে করছেন, আর তিনি এইভাবে যে বিয়ে করে মানুষের জীবন নষ্ট করছেন, অনেক নারীর জীবন নষ্ট করছেন, এইটা আসলে তিনি কেন করছেন, এটা হলো কোনো সদক। অনেকে বলছিলেন 5 থেকে 6টি বিয়ে করছে। আমি একজনের কাছে একটা মন্তব্য নেই, আপনার জানার মতে ও কয়টা বিয়ে করছে? আমার মোটামুটি জানা মতে যাতে 5টা আমি পাই, কিন্তু আরো বলে করছে শুনি। কোথায় কোথায় আপনার জানা মতে? 5টার মধ্যে একটা হলো এই যে হুগরা, ডিগ্রি হুগরা, আর একটা হলো যে নরসিংপুর করছিল, আর ঢাকা। এটা কই কই থেকে এটা বলতে পারবো না। টাকা বিভিন্ন জায়গা থেকে, টাকা থাকেও বিভিন্ন জায়গা থেকে নিছে, ওটা বলতে পারবো না কোহান থেকে আনছে। ওর বউ টিকে কয়টা? টিকছে কয়টা? দুইটা এখন টিকছে। দুইটা টিকছে। আমরা শুনলাম তিনি বলছিলেন যে 5টি বিয়ে করছে, তার মধ্যে 2টি টিকছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, দেখি মাসুদ রানার সম্পর্কে কি তথ্য দেয়। কি মাসুদ রানার সম্পর্কে কতটুকু জানেন? ভালো। মাসুদ রানার সম্পর্কে যতটুকু জানি, ও পুরোটাই হইলো নষ্টের মূল। ও আগে থেকে ওর চরিত্র খারাপ। ইতে পর্বে ও বিয়া করছে অনেক, 5-6টা বিয়া করছে, একটাও টেকে না। সবসময় বউদের সাথে ওর পরে না। ও ঢাকায় জায়গায় জায়গায় কোনে বিয়া করে আইসা থাকে, আবার হ্যাগোর সাথে পরে না। আইসা এখন থেকে ও বউর মতো বউ ঠিকই থাকে, ওর মতো বউ অন্য জায়গায় থাকে। আবার এলাকায় আইসা এলাকার কিছু পোলাবার নিয়ে ও এই লিডার দাবি করে না ঘুরা ঘুরা আমারই এক বাইশটা বউ বাগায় নিয়ে গেছে। বিগত 1 মাস হয়ে গেল। হাসানের বউ, সে হইলো মাছ মেরা খায়, ওইলো কাজের ব্যস্ত থাকে, ওনে দোকান পারে সবসময়। ও আড্ডা মাড্ডা দিয়া এই গ্রামের কিছু পোলাভান নিয়ে নেশা টেশা কইরা ওই পোলাভান সিআইডি দিয়া ওরে বাগায় নিয়ে গেছে গা। তার মানে এর আগে যে অনেকগুলা বিয়ে করছে এটা সত্য? হ্যাঁ, অনেকগুলা বিয়ে করছে, এটা গ্রামের সবাই জানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মাসুদ রানার বাড়ি, কিন্তু মাসুদ রানা কিন্তু বাড়িতে নেই। এবং আমাদের উপস্থিতি টের পেয়ে তার মা থাকে,
গা ঢাকা দিয়েছে, এসে কিন্তু দেখতে পাচ্ছি বাড়িতে নেই। বাড়িতে দেখতে পাচ্ছি যে এইভাবে লক করে চলে গেছে। এটা মাসুদ রানার মা থাকে এবং অপর ঘরে এইটাই মাসুদ রানার ঘর। এবং গ্রামবাসীর যেভাবে বলছে যে ছেলেটি আসলেই অপরাধ জনিত কাজকর্ম করে এবং একের অধিক অনেক বিয়ে করেছে এবং তার একটি নেশা এটা, বিভিন্ন বাড়িতে গিয়ে সম্পর্ক গড়ে তোলে এবং তাদের সুন্দরী বউ থাকলে তাদের ভাগিয়ে নিয়ে অন্যত্র চলে যায়, এমনটি বলছিলেন কিন্তু এলাকাবাসী। প্রিয় দর্শক, আমরা যেটা চাচ্ছি ওটা হলো কার আমরা চরম শাস্তি চাই, কারণ ও যে সমস্ত কার্যকলাপ শুরু করে দিছে এটা আমাদের গ্রামের ঐতিহ্য নষ্ট করতেছে, প্রত্যেকটা গার্জিয়ান প্রেশানি করতেছে এবং ইননবাসীর হুদ্দা হইল ওই ওর বৃদ্ধি হয়ে গেছে। হ্যাঁ, এই অপকর্মতে এমন কোনো অপকর্মতে নাই যে ও জড়িত না, ও প্রচুর অপকর্ম করে, ও বিয়ার কোনো শেষ নাই। এই যে মাসুম আপনাদের এলাকার ছেলেই তো, হ্যাঁ, এই ছেলেটা আসলে কেমন? আসলে ছেলেটা খুব একটা ভালো না, এইদিকে নজর খুবই খারাপ। নজর বলতে কিরকম নজর খারাপ? নজর বলতে মনে করেন বিয়া করেছে বাপ মা হেঁটা থিয়া আবার আলাদা করছে, আবার হেনে দেওয়ার মাথায় একজনের বেলার বউ নিয়ে গেল, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। তা আপনারা এটা কোনো বিধি ব্যবস্থা করেন নাই? আমরা শোনা কি ব্যবস্থা করবো? এই বিষয় জানতে চাচ্ছি মুরব্বীর কাছ থেকে যে এই যে একটা অভিযোগ শুনলাম, এই অভিযোগ কতটুকু সত্যতা? এখন অভিযোগটা কতটুকু সত্যতা, আমি তো এই জায়গায় আসছি আমার শ্বশুর বাড়ি, আমার বাড়িটা হলো দূরে। এই গ্রামের মানুষ যা অভিযোগ দিল তাতে তো বুঝলাম যে না, ছেলেটা আসলে খারাপ। আমি শ্বশুর বাড়িতে আমি আর কতটুকু জানি ছেলেটা খারাপ। হ্যাঁ, অভিযোগ যা দিল তাতে শুনলাম যে না, ছেলেটাই খারাপ। পছন্দর বাইরে এখন নিন্দার চোখি, মানে আমার এলো পোলাহান নিয়ে চলা খুবই কষ্ট হয়ে গেছে গা। কারণ মিয়া বিয়া দিচ্ছি হেবাতি থেকে মিয়ারে চাপ দিতেছি, পোলা বিয়া করাইছি হেবাতি থেকে মানে মেলা কষ্ট হয়ে গেছে গা আমার। এই আন্ডিকে যে দুটা পোলাহান নিয়ে আমার মানে চলাই দেশে চলাই জানা। একটা মিয়া বিয়া দেওয়া হয়েছে, হের বাপে যদি এবার করে হে কিভাবে মানে কি করবার পারে, হেরা মিয়ারে বোঝেনি তো, হেরা আর কি করবো। আপনার স্বামী যে অপকর্মগুলো করে এটার সাপোর্ট দেন না কি না করেন? এটা আমি সাপোর্ট দিই না। এরা তো আমার তা আপনার স্বামী যেটা অন্যায় করছে এটা তো ঠিক, এরা তো ঠিকই, এরা দুনিয়ার তা আপনার স্বামীর কি শাস্তি দাবি করতেছেন? আনারা দইরা যেটা ভালো হয় সেটাই করবে, যাতে এবার না হয়। এ পর্যন্ত কতগুলা মেয়ের সংসার নষ্ট করছে? মেলা হিসাব ছাড়া। হিসাব ছাড়া। আপনি তার প্রথম স্ত্রী, আপনার নাম? হাসিনা। হাসিনা। কত বছর যাবত সংসার করতেছেন? 22 বছর হয়েছে। 22 বছর। এখন স্বামী কোথায় আছে? আমি এটা বলতে পারবো না। বলতে পারবেন? আমার হাতে যোগাযোগ নাই। আপনি ভরণ পোষণ খরচপাতি দেয় না? যে মাসুদ রানা যে তার বেটার পক্ষে রাতের অন্ধকারে ভাগা নিয়ে গেছে, এই ব্যাপারে একটা মামলা দিছে। তখন আমি ছিলাম ওই জায়গায়। ওই ছেলের চাচা রহিস মাতুব্বার, সেও মানে বলছে যে আমার বাচ্চা নিয়ে গেছে, কিন্তু এই মেয়েটা যে নিয়ে গেছে প্রলোভন দিয়া, এটা সত্য। এটার ভিতরে লেখা সাক্ষী প্রমাণ সব কিছু আমরা পাইছি। ছেলে ইতিপূর্বেও একাধিক বিবাহ করছে, মানে ওর বিবাহর কোনো নাই। 3টা জায়গায় ওর এলাকা বাচ্চা কাচ্চাও আছে। ছেলে খারাপ, ছেলের ফ্যামিলিও খারাপ, এই এলাকায় ত্রাসের সৃষ্টি করে, ওর অপকর্মের সীমা নাই। বলতে গেলে গেল যে ওর এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই। এই ছেলের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, আইনের আওতায় তারে দাঁড় করানো অবশ্যই দরকার। আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম মোহাম্মদ আইব আলী, সাবেক মেম্বার 3 নং ওয়ার্ড।